জয় হোক সকল দরদি, জয় হোক আহলে বায়াতের, জয় হোক সকল সৃষ্টির। আমরা আজকে আসছি আয়ুব শাহর দরবারে। এই যে মাজারটা দেখেন, হ্যাঁ, এই যে মাজারটা, এই যে দেখতেছেন না, এটা সম্পূর্ণ কিন্তু মাজার। এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনাদের এই এলাকার নাম কি? সামন্তা মহেশপুর থানা। এই মাজারটা, হ্যাঁ, এটা একদম বর্ডারের পাশে। কিন্তু এই এলাকার যে বর্তমান যে ইমাম সাহেব আছে, এই যে মাজারটা দেখাই দিচ্ছি, এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব বলে নাকি তার উপর থেকে অর্ডার আসে যে এই মাজারটা ভাঙানোর জন্য। হ্যাঁ, যত আহলে বাতের যে লোকগুলো আছেন সবাই একটু দৃষ্টি রাখবেন যেন এত সুন্দর সুন্দর মাজার বা এত জ্ঞানী লোকের মাজারগুলো এরা ভাঙ্গার মতো আইন কোথায় পায়। হ্যাঁ, এই ইমাম সাহেবকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করা হোক। এই যে মাজারটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু মাজারটা খুব শক্তিশালী। এই যে দেখেন, হ্যাঁ, কাজকাম চলতেছে, এই যে দেখেন, হ্যাঁ, কাজকাম চলতেছে মাজারটায়, দেখতে পাচ্ছেন কাজকাম চলতেছে। মাজারটা খুব সুন্দর। হ্যাঁ, এটা হলো মহেশপুর, হ্যাঁ, সামন্ত বাজারের পাশেই, অর্থাৎ আয়ুব শাহ। হ্যাঁ, এইটা মাজারটা দেখছেন, এই যে কত সুন্দর। এই যে মাজারটা দেখেন কত সুন্দর। আমরা একটু ঘুরতে আসছিলাম, এই যে গম্বুজ দেখা যায়, হ্যাঁ, সব কিছু দেখা যায়। কিন্তু এই জায়গার ইমাম সাহেব ডিক্লেয়ার দিচ্ছে এই মাজারটা ভাঙ্গার জন্য, কিন্তু এলাকার লোক গুরুত্ব দিতেছে না। তবে আপনারা চেষ্টা করবেন যে সকল আমার ভিডিওটা দেখবেন যেন মাজারটা যেন না ভাঙে। সবাই আইনের আওতায় চেষ্টাই করবেন, যার যেটুকু ক্ষমতা হয় এইটুকুর উপরে। এই যে দেখেন, এই যে মাজারের গেট, এই যে এটা হলো বাহিরের গেট। এই যে আয়ুব আলী মাস্তান, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।